রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন যুবককে কয়টা বিষয় বললেন? 6টা। মনে থাকবে তো? কষ্ট হচ্ছে আপনাদের? না, 6টা বিষয় বললেন। এই 12 জন যুবক মদিনায় ফিরে গেলেন। যাওয়ার পরে আবার মদিনা থেকে পরের বছর আসলেন। 12 নববী বর্ষে পরের বছর আসলেন 75 জন। কয়জন? 75 জন। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 75 জনের কাছে দাওয়াত দিলেন আরো 5টা বিষয়ে। আগের দাওয়াত ছিল মোট 6টা, সব ব্যক্তি ভিত্তিক। এবার তিনি 12 নববী বর্ষে তিনি দাওয়াত দিচ্ছেন 5টি বিষয়ে, সব সামাজিক বিষয়। প্রথম কথা বললেন আলাস সামঈ ওয়াত তাআ। এই 12 জনের থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 75 জন। 73 জন পুরুষ আর 2 জন মহিলা মদিনা থেকে আসছে হজ করার জন্য। সবাই ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বলছেন, তাদেরও যুবক ছেলে যিনি আসাদ বিন জুরারা, এই 75 জনের নেতা হলেন তিনি। অধিকাংশই যুবক ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রথম কথা বললেন আলাস সামঈ ওয়াত তাআ। প্রথম কথা বললেন, তোমাদের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মানবে। ফিলমান সাথে অল মাকরাহে, তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো, তার কথা শুনবে এবং মানবে। আরেকটা বলে ওয়ালাল নাফকাতে, খরচ করবে আল্লাহর রাস্তায়। ফিল উসরে ওয়াল ইউসরে, ধনী হও আর দরিদ্র হও, আল্লাহর রাস্তায় খরচ করবে। তুমি হতে পারো অল্প পয়সার মানুষ, তবে আল্লাহর রাস্তায় দিতে হবে। হতে পারো বেশি পয়সার মানুষ, আল্লাহর রাস্তায় দিতে হবে। কয়টা বললেন? 2টা। 3 নম্বরটা বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওখানে সাহাবীরা বলছিলেন আন্নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ রাসূল, আমরা যেখানেই থাকি না কেন সেখানেই হকের দাওয়াত দিয়ে যাব, আমরা নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। কয়টা হলো? কয়টা হয়েছে? 3টা। 1 নম্বর বললেন কথা শুনবে ও মানবে। 2 নম্বর বললেন খরচ করবা। 3 নম্বর বললেন কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবা। 4 নম্বরটা বললেন লা তাসু ফি মারুফিন, ভালো কাজে অবাধ্যতা করবা না। 5 নম্বরটা বললেন তামনাউনি কামা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া জওয়াজাকুম। আমি ইদায় কদিমতু ইলাইকুম, আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব, দেখেন মক্কায় থেকে আল্লাহ রাসূল হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন। আমি যখন তোমাদের কাছে যাব, তোমরা যেমন নিজেদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকে তোমরা ওইভাবে নিরাপত্তা দেবে। কয়টা হলো? 5টা। এই 5টা বিষয় বললেন, সবগুলো সামাজিক বিষয়। যুবকদের সামনে, যুবকদেরকে গঠন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণ কর্মসূচি, ছাত্রদেরকে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কর্মসূচি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কথা যখন বলেছেন, আগের বছর যখন 6টা বিষয়ে বললেন তখন কিন্তু কেউ প্রশ্ন করেনি। এবার যখন 5টা বিষয়ে বললেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন আসাদ বিন জুরারা, ফামা ফাআলনা ইন ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, ফামালানা, আমাদের জন্য কি থাকবে? ইন ফাআলনা যালিক, আমরা যদি এই 5টা বিষয় পালন করি তাহলে আমাদের জন্য কি প্রতিদান আছে, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বললেন, একটা শব্দ বলবেন, আল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত থাকবে। তোমরা 5টা বিষয় আদায় করবে, আমি তোমাদের জন্য জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এই কথা বলা মাত্রই আসাদ বিন জুরারা বলছেন, উবসুদিয়া দাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ
আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন। লানাকিলু ওয়ালা নাস্তাকিলু, লানুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইহা। দেখি আল্লাহ রাসূল, আপনার সাথে যে চুক্তি হচ্ছে, আমরা 5টি বিষয় পালন করব, আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা 5টা বিষয় পালন করব, আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। আপনার সাথে আজকে যে চুক্তিটা হলো, এই চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। এই শপথ যখন হয়ে গেল, মক্কায় আকাবায়ে কুবরার শপথ যখন হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আয়াত নিয়ে এসে হাজির। তিনি বলছেন যে এদেরকে পড়ে আপনি শুনিয়ে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি শুনিয়ে দিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আয়াত শুনিয়ে দিলেন। ওই সময়ে আল্লাহ কতটা সন্তুষ্ট হয়েছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন যে যাও তুমি তাদেরকে বলে দাও তাদের জন্য জান্নাত রেডি।